আশা করি সকলেই তৈরি আছেন ঈশ্বরের বাক্য শোনার জন্য। হালেলুয়া, হালেলুয়া। কারণ ঈশ্বর যখন কথা বলে তা এক ব্যক্তির সাথে বলে না, ঈশ্বর সকলের সাথে কথা বলে। তাই ঈশ্বর চাইছে যে আমাদের মণ্ডলীর প্রতিটা বিশ্বাসী যেন স্বর্গে যায়। হালেলুয়া। কেউ শয়তান যেন বিশ্বাসীদিগকে যেন ঈশ্বরের হাত থেকে না কেড়ে নেয়, ওই জন্য ঈশ্বর তার দাসীদেরকে ব্যবহার করছে তার জীবন্ত বার্তাকে মানুষের সামনে রাখার জন্য। তা আজকে আর আমার প্রচারের যে বিষয় সেটা স্বর্গেরই বিষয়। টপিক হচ্ছে স্বর্গের দ্বার, মানে হচ্ছে স্বর্গের দরজা। আমরা দেখেছি যে আমরা এই পৃথিবীতে থাকাকালীন আমরা কি করলে আমরা সেই স্বর্গে পৌঁছাতে পারবো, আগের সপ্তাহে আমরা বাক্যে দেখেছি। কিন্তু আজ আমরা দেখবো যে স্বর্গের দরজা কে, বা স্বর্গে প্রবেশ আমরা তো করবো, কিন্তু সাথে আমাদের কি প্রয়োজন, সাথে আমরা কিভাবে, আমরা দেখেছি আগের সপ্তাহে যদি আমাদের কাছে তেল থাকে, আমরা যদি জ্বলতে থাকি, তাহলে একদিন ঈশ্বর আসবেন আমাদেরকে স্বর্গের জন্য রওনা করবেন। কিন্তু আমরা যদি সেই পথটাকে, সেই দরজাটাকে যদি না চিনে রাখি, তাহলে আমরা রাস্তায় তো যাব, কিন্তু আমরা যদি আমাদের কাছে দুটো দরজা থাকে তখন আমরা ভুলে যাব না যে আমাদেরকে কোন দরজায় প্রবেশ করতে হবে। তো সেই দরজার বিষয়ে আমরা দেখব। প্রচারের যে বিষয় হয়েছে স্বর্গের দ্বার বা স্বর্গের দরজা। আমরা বের করব আদি পুস্তক 28 অধ্যায় 17 পদ। কেউ একজন আমার জন্য করে দেনে ভালো হবে হিন্দি অথবা বাংলা। আদি পুস্তক 28 অধ্যায় 17 পদ। আমি পড়ছি। আর তিনি ভীত হইয়া কহিলেন, এ কেমন ভয়াবহ স্থান! এ নিতান্তই ঈশ্বরের গৃহ, এ স্বর্গের দ্বার। হালেলুয়া। যদি আমরা এই বাক্যকে দেখি, এখানে যাকব যে প্রভুর দাস ছিলেন, প্রভুর দাস যখন রাস্তার মধ্যে রওনা দিয়েছিলেন তার জীবনের সঙ্গী খোঁজার জন্য, তখন ঈশ্বর তার সাথে সাক্ষাৎ করে এবং তাকে রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে ঈশ্বর স্বপ্নে দ্বারা তার সাথে কথা বলে। হালেলুয়া। এবং সে যাকব যখন দেখতে পায় যে ঈশ্বর তার সাথে কথা বলছে, সে প্রচুর ভীত হয়ে যায় এবং সে তখন অনুভব করে যে ঈশ্বর আমার সাথে কথা বলছে, সেই ঈশ্বরই হলেন স্বর্গের দ্বার, বা এটাই হলেন ঈশ্বরের গৃহ। হালেলুয়া। তা আমার একটা প্রশ্ন, যে আমরা তো জানি স্বর্গ স্বর্গ স্বর্গ, আমরা সবসময় বলে থাকি, আমাদের প্রত্যেকের জীবনে এটা আকাঙ্ক্ষা, কি আমাদের প্রত্যেকের জীবনে এটা আশা যে আমরা জীবন যখন পৃথিবীতে সমাপ্তি হবে আমরা কোথায় যাব? স্বর্গে যাব, তাই না? তা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, স্বর্গ মানে কি? স্বর্গ কি? সেখানে কে থাকে? সেখানে কি হয়? সেখানে কি করা হয়? আমরা সকলের কাছে শুনতে চাই। প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করুন। আমি বিশ্বাস করি প্রত্যেকে ঈশ্বর আত্মা রয়েছে এবং প্রত্যেকে, এটা প্রিয় মণ্ডলী, এটা অনেক অনেক গম্ভীর একটা বিষয়। এটা কোনো আপনাকে ইয়ার্কি মজা ঠাট্টা করা হচ্ছে না, এটা প্রত্যেকটা মানুষের নিজস্ব অধিকার এবং আমরা প্রত্যেকে এটা নিয়ে একটু ভাববো। আমরা এটা শোনার চেষ্টা করবো ভালোভাবে, এটা ভাবার চেষ্টা করবো। আর আমরা জানি না যে কে কখন এই পৃথিবী থেকে বিদায় দেবো, আমরা কিন্তু কেউ জানি না। এখন খুব মূল্যবান সময়, আমরা এদিক ওদিকে তাকাবো না, আমরা অনেক ভাবার চেষ্টা করব এবং এটা আমরা নিজের জন্য আমরা অধিকারের সাথে এটা আমরা চেয়ে নেবো ঈশ্বরের কাছে। হালেলুয়া। তারা প্রশ্ন যে স্বর্গ কি? হালেলুয়া। কি বললেন? ঈশ্বরের রাজ্য। আর কেউ? বাইরের থেকে আমি শুনতে চাই। ঈশ্বরের সিংহাসন। আর কেউ? ঈশ্বরের আরাধ্য সংসদ তুলে পড়তো। তুমি একটা বললো, আরো ভাইদেরকে সুযোগ দিই। এটা ভাইরা নরকে যেতে চাই নাকি? তোমরা চাও যে তোমরা অনন্ত আগুনে জ্বলবে? না হাসির কথা নয়, এটা সিরিয়াস। স্বর্গ কি? যে যেরকম পারো বলো, প্রত্যেকের উত্তরে ভালো হবে আমি জানি। ভাই রাজি?
হবে, চেষ্টা করা হবে। আমাদের জন্য ঈশ্বর যেটা তৈরি করেছেন, কি সেটা কি তৈরি করবে? আমাদের সব যেটা অনুভূতি করে। আর কেউ পেছন থেকে কেউ দেখো, আমরা যদি না বলি আমরা কোনোদিনই কিন্তু সেই স্থান পাবো না। আজ আমরা এমন একটা বিষয় ডিসকাস করছি যেটা আমাদের প্রত্যেকের অধিকার। আমরা এটার সম্বন্ধে জানি না, মানে আমরা কতটা এখনো অজ্ঞাত আছি। আমরা জানিই না যে কোথায় আমরা দৌড়াচ্ছি। বিশ্বাস করি ঈশ্বর প্রত্যেকে না যে কনফিউজকে আজকে ক্লিয়ার করবে, ঈশ্বর তার বাক্যে করবে। হালেলুয়া। আমি বলছি স্বর্গ হলো ঈশ্বরের ঘর। হালেলুয়া। আমরা প্রত্যেকে ঘরে থাকি তো, না আমরা কেউ রাস্তার মধ্যে থাকি? কার ঘর নেই এখানে? প্রত্যেকেই ঘর আছে আমি আশা করি। হালেলুয়া। কিন্তু একটা কথা মনে রাখবে প্রিয় মণ্ডলী, আপনি যতদিন আছেন এই পৃথিবীতে ঘরের মধ্যে বাস করছেন, কিন্তু আমাদের প্রত্যেকের একটা স্থায়ী ঘর আছে। সেটা কোথায়? সেটা স্বর্গে। হালেলুয়া। এবং এই স্বর্গই হলো ঈশ্বরের ঘর, যে ঘরে সর্বশক্তিমান ঈশ্বর বিরাজমান। সেখানে যাওয়ার জন্য প্রত্যেক মানুষের আকাঙ্ক্ষা আছে। আর সেই জায়গায় সেখানে সেই ঘরেতে কি হয়? সেটা আমাদের প্রত্যেকের ঘর। সেটা ভাববে না প্রিয় মণ্ডলী যে এটা ওর ঘর নয়, এটা আমার ঘর, সেখানে ওই জাতি থাকবে না, এই জাতি থাকবে না, সেটা সম্পূর্ণ ভুল। স্বর্গ হচ্ছে এমনই একটি ঘর যে গোটা পৃথিবীর প্রত্যেকটা জাতির ওটা ঘর, প্রত্যেকটা ধর্মের লোকের এটা ঘর, প্রত্যেকটা বর্ণের লোকের সেটা ঘর, প্রত্যেকটা কাস্টের লোকের সেটা ঘর, প্রত্যেকটা গরিব কি ধনী প্রত্যেকেরই একটাই ঘর, সেটা হচ্ছে স্বর্গ। হালেলুয়া। আর সেখানে কি হয়? সেখানে কি হয়েছিল? সেখানে ঈশ্বর বিরাজমান এবং সেই ঈশ্বর সেই ঘরেতে বসে আপনাকে পরিকল্পনা করেছিল। আর যে আমি দাঁড়িয়ে আছি না, আমি এমনি এমনি সৃষ্টি হয়নি। একটা কথা মনে রাখবেন, কোনো প্রোডাক্ট লঞ্চ হওয়ার আগে সেটা কোম্পানিতে আগে সেটার বিষয়ে ডিসকাস করা হয় যে প্রোডাক্টটাকে কিভাবে আমরা বানাবো, কিভাবে আমরা তাকে কেমন রূপ দেব, কেমন তাকে মানে ফাংশন তার করবো, তারপর সে প্রোডাক্টটা লঞ্চ হয়, তাই না? তো সেইরকম আমরা হলাম ঈশ্বরের একটা প্রোডাক্ট। আমাদেরকে কোথায় লঞ্চ, আমাদেরকে আমার জন্য কোথায় পরিকল্পনা করা হয়েছিল? আমরা যে এত সুন্দরভাবে গৃহেতে বসে আছি, আমাদের জন্য পরিকল্পনা করেছিল সেই ঘরেতে। হালেলুয়া। এমনি এমনি আমরা মায়ের গর্ভে আসিনি, আগে সেখানে সেই ঘরে আমার জন্য চিন্তা করেছিল। সেই ঘরে বসে ঈশ্বর আমাকে ভেবেছিল যে আমার কেমন রূপ হবে, আমার কেমন দেখতে, আমি কেমন হব, আমার কতটা হাইট হবে, অথচ আমি হাইটের শর্ট, আমার কতটা হাইট হবে, আমি কোথায় যাব, কোন গৃহে যাব, কোন মায়ের গর্ভে যাব, সেটা কোথায় পরিকল্পনা হয়েছিল? সেই ঘরে। হালেলুয়া। এবং সেই ঘরের বিষয়ে আজকে আমরা দেখছি। হালেলুয়া। তা আমরা প্রথমে বের করব আমাদের যে প্রথম যে পয়েন্ট আছে, প্রচারের যে প্রথম পয়েন্ট, যে স্বর্গ কি এবং স্বর্গের দ্বার কে। যদি আমরা বাইবেল বের করি সেখানে আমরা দেখতে পাবো যে স্বর্গের আসল দ্বার কি। আমরা বের করবো যোহন তার 10 অধ্যায় 9 পদ। একটু আমার সাথে সকলে বাইবেল বের করার চেষ্টা করুন। যোহন 10 অধ্যায় 9 পদ। আমি দ্বার, আমার দিয়া যদি কেউ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরানি পাইবে। हालेलुया। हिंदीতে द्वार मैं हूँ, यदि कोई मेरे द्वारा भीतर प्रवेश करे तो उद्धार पाएगा और भीतर बाहर आया जाया करेगा और चारा पाएगा। আমেন। হালেলুয়া। আমরা কি দেখলাম? যে স্বর্গের দ্বার না? আর এখানে বাক্য কি বলছে? যোহন তার 10 অধ্যায় 9 পদে আমি দ্বার। আমি কে? প্রিয় মণ্ডলী,
যাবে, সে ঘরে তার আর কোনো এন্ট্রি নেই। আমরা দেখবো 7 পদ থেকে পড়বো, ওপরে যে 7 পদ সেখান থেকে আমরা পড়বো। অতএব যীশু পুনর্বার তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আমি মেষদিগের দ্বার। যাহারা আমার পূর্বে আসিয়াছিল তাহারা সকলে চোর ও দস্যু, কিন্তু মেষেরা তাহাদের রব শুনে নাই। আমি দ্বার, আমার দিয়া যদি কেহ প্রবেশ করে সে পরিত্রাণ পাইবে এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরানি পাইবে। আমেন। 10 চোর আইসে কেবল যেন চুরি, বধ ও বিনাশ করিতে পারে। আমি আসিয়াছি যেন তাহারা জীবন পায় ও উপচয় পায়। আমেন, হালেলুয়া। প্রিয় মণ্ডলী, আমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে প্রভু যিশুই কি শুধু তা, প্রভু যিশুই কি পরিত্রাণ দেওয়ার ঈশ্বর? সেটা এখানে ক্লিয়ার করছে, বলছে যিশু বলছে যে আমি সত্য সত্য তোমাদেরকে বলিতেছি, আমি মেষদিগদের দ্বার। যাহারা আমার পূর্বে আসিয়াছিল তাহারা সকলে চোর ও দস্যু। হালেলুয়া। আজ থেকে 2024 বছর আগে প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন। ঈশ্বর বাক্য বলছে প্রভু সত্য সত্য, মানে ক্লিয়ার করছে দুবার, বলছে আমার আগে যারা এই পৃথিবীতে এসেছিল তাদের একটাই উদ্দেশ্য ছিল, প্রিয় মণ্ডলী, বা যারা এখন প্রভুবাদে যারা রয়েছে এই জগতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে, তাদের একটাই উদ্দেশ্য যেন আমাদেরকে সে ঘরে ঢুকতে না দেয়, যেন আমাদেরকে সে স্বর্গে যেন ঢুকতে না দেয়, তার আগেই যেন কোনোভাবে আপনাকে এবং আমাকে যেন চুরি করে, এটাই তার মেন উদ্দেশ্য। তার জন্য সে তোমার কাছে সমস্ত কিছু এনে দেবে, প্রিয় মণ্ডলী। প্রভুবাদে যারা এখন পৃথিবীতে মহিমার যোগ্য, প্রভুবাদে যারা আজকে পৃথিবীতে মানুষের কাছে মহিমা দিচ্ছে, তাদের একটাই উদ্দেশ্য আপনাকে চুরি করা, আপনাকে শেষ করা, আপনাকে নাশ করা। প্রথমে আপনার কাছে আসবে, আপনার প্রয়োজন মেটাবে, কিন্তু তার পেছনে আপনার উদ্দেশ্য আপনাকে সম্পূর্ণভাবে শেষ করা। তার একটা উদ্দেশ্য ওই দরজা থেকে আপনাকে কিভাবে চুরি করবে, তার সেটাই উদ্দেশ্য। ওই জন্য প্রভু বলছে চোর আসে কেবল চুরি, বধ, বিনাশ করিতে, আমি আসিয়াছি যেন তোমরা জীবন পাও এবং উপজীবন পাও। আমি উত্তম মেষপালক মেষেদের জন্য আমার প্রাণ সমর্পণ করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এখানে প্রভু ক্লিয়ার করছে, প্রিয় মণ্ডলী, আজকের দিনে যদি আমরা এখনো মনে মনে অবিশ্বাস করছি যে প্রভু স্বর্গে দুয়ার নয়, প্রভু কিছু নয়, তো প্রভু আপনাকে বলতে চাইছে প্রভুবাদে যারা রয়েছে তাদের একটা উদ্দেশ্য আপনাকে শেষ করা, এই জগতের মানুষদেরকে নাশ করার, জগতের মানুষদেরকে চুরি করার, জগতের মানুষদেরকে ধ্বংস করার, জগতের মানুষদেরকে লুটে নেওয়ার, জগতের মানুষদেরকে বিনাশ করার এবং সর্বশেষে নরকে নিয়ে যাওয়ার হচ্ছে তাদের উদ্দেশ্য। হালেলুয়া। কিন্তু প্রভু বলছে যে আমার উদ্দেশ্য চুরি করার নয়, আমার উদ্দেশ্য বধ করার নয়, আমার উদ্দেশ্য যেন যে কেউ আমার কাছে আসে সে যেন পরিত্রাণ পায়, সে যেন জীবন পায় এবং সে যেন অনন্ত জীবন পায়। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। আমরা আরো দেখবো এই পদে 10 অধ্যায় 10 থেকে 27 পদ আমরা দেখবো। আর আমি তাহাদিগকে জানি এবং তাহারা আমার পশ্চাৎগমন করে, আর আমি তাহাদিগকে অনন্ত জীবন দিই। তাহারা কখনোই বিনষ্ট হইবে না এবং কেউই আমার হস্ত হইতে তাহাদিগকে কাড়িয়া লইবে না। আমেন, হালেলুয়া। তো 29 পদ, আমার পিতা যিনি তাহাদের আমাদিগকে দিয়াছেন তিনি সর্বাপেক্ষা মহান, এবং কেউই পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লইতে পারিবে না। আমেন, হালেলুয়া। একটা বিষয় ক্লিয়ার করি, প্রিয় মণ্ডলী, বাক্যকে বলছে যে আমার মেষেরা আমার রব শুনে, আর আমি তাহাদিগকে জানি এবং তাহারা আমার পশ্চাৎগমন করে, আর আমি
यीशु के जानी जो प्रभु यीशु मसीह को जानते हैं यहाँ पर हालेलुया आज আপনাদের মধ্যে আপনাদের যত ভয় আছে সেটা ঈশ্বর ভাঙতে চলেছে হালেলুয়া আমরা অনেক সময় আমরা প্রভুকে তো বিশ্বাস করি কিন্তু আমরা প্রভুকে বিশ্বাস করার পরেও আমরা সংসারের যে শয়তান আছে যেগুলো মন্দ আত্মা রয়েছে আমরা অনেক সময় তাদেরকে বেশি বেশি বিশ্বাস করি কি বলি যে না না আমি এখানে যাব না আমার কিছু হয়ে যাবে না না আমি সেখানে যাব না আমাকে মনে হয় কিছু করে দেবে আমাকে জাদু টোনা করে দেবে আমাকে শেষ করে দেবে আমাকে বান মেরে দেবে আমার পেটে রোগ দিয়ে দেবে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে এগুলো আমরা কি করে থাকি অনেক সময় ভেবে থাকি সম্পূর্ণ ঈশ্বরের বাক্য বলছে চুপ করো হালেলুয়া বাক্য কি বলছে যারা আমাকে জানে আমি তাদেরকে জানি হালেলুয়া এখানে যতজন প্রভু যিশুকে জানে প্রভু যিশু বলছে প্রিয় বিশ্বাসীগণ প্রিয় ভাই বোনেরা আমিও কিন্তু তোমাদের প্রত্যেককে জানি হালেলুয়া এবং বাক্য এখানে বলছে যে যারা আমার বাক্যকে মানবে যারা আমাকে বিশ্বাস করবে তারা বিনষ্ট হবে না হালেলুয়া তারা কি হবে অনন্ত জীবনের অধিকারী হবে হালেলুয়া আরেকটা কথা বলছে বলছে কারোর ক্ষমতা নেই আমার হাত থেকে আমার লোকেদেরকে কেড়ে নেওয়া হালেলুয়া প্রিয় মণ্ডলী ঈশ্বর অনেক বড় একটা ভিসা আপনাকে দিচ্ছে অনেক বড় একটা প্রমোশন আপনাকে আজকে দিচ্ছে প্রিয় মণ্ডলী প্রভু বলছে যে আপনার ঈশ্বরের হাত থেকে প্রভু যিশুর হাত থেকে কেড়ে নেওয়ার কারোর ক্ষমতা নেই হালেলুয়া তাই আপনি নিশ্চিন্ত বসুন আপনি মনে প্রাণে হৃদয়ের সহিত প্রভু যিশুকে আরো আঁকড়ে ধরার চেষ্টা করুন প্রভু আপনাকে প্রতিজ্ঞা করছে পৃথিবীর কারো ক্ষমতা নেই কোনো মন্দের ক্ষমতা নেই কোনো সামর্থ্যের ক্ষমতা নেই কোনো আইনের ক্ষমতা নেই কোনো রোগের ক্ষমতা নেই কোনো শয়তানের ক্ষমতা নেই আপনাকে যিশুর হাত থেকে কেড়ে নেওয়া হালেলুয়া হালেলুয়া আপনি যত দিন যিশুকে ভালোবাসবেন যত প্রভুকে আঁকড়ে ধরবেন আপনার অনন্ত জীবন তত আপনার কেউ আপনাকে কেড়ে নিতে পারবে না আপনার স্বর্গ ঢুকতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না কেন কারণ পিতা ঈশ্বর ওটা অর্ডার দিয়ে দিয়েছে হালেলুয়া স্ট্যাম্প মেরে দিয়েছে আপনার উপরে আপনার জন্য স্বর্গ রাখা রয়েছে কারোর ক্ষমতা নেই আপনার থেকে স্বর্গ কেড়ে নেওয়ার হালেলুয়া আজ থেকে আমরা ভয় করব না আমরা ভয় কাকে করব সর্বশক্তিমান ঈশ্বর প্রভু যিশুকে কারণ যিশুর হাতে আমরা কি আছি সুরক্ষা আছে হালেলুয়া আজ থেকে আমরা ভয় করব আজ থেকে ভাববো যে আমার রাস্তায় চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে ভাববো যে এই আমি যিশু হতে পারে আমি যিশুর থেকে আমি দূরে চলে যাচ্ছি অনেক সময় হয় আমরা প্রভুতে অনেক সময় ঠান্ডা হয়ে যায় প্রিয় মণ্ডলী এটা মানে এটা নয় যে আপনার থেকে স্বর্গরাজ্য কেড়ে নিচ্ছে আপনার থেকে অনন্ত জীবন হারিয়ে যাচ্ছে এটা নয় সেটা সম্পূর্ণ ভুল আপনার স্বর্গরাজ্য আপনারই আছে যতক্ষণ না যিশু না চায় যতক্ষণ না আপনি যিশুকে আপনার জীবন থেকে ছুড়ে ফেলে দিচ্ছেন ততক্ষণ আপনার থেকে আপনার স্বর্গ কেউ 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 কেড়ে নিতে পারবে না হালেলুয়া হালেলুয়া কারণ প্রভু বলছে আমার পিতা যিনি তাহাদের আমাকে দিয়াছেন তিনি সর্বাপেক্ষা মহান এবং কেহ পিতার হস্ত হইতে কিছুই কাড়িয়া লাইতে পারে না আমি ও পিতা আমরা এক হালেলুয়া হালেলুয়া প্রভুর বাক্য বলছে প্রিয় মণ্ডলী যে যতক্ষণ পিতা যে যে লোকেদেরকে আমাকে দিয়েছে কেউ আমার হাত থেকে যেতে পারে না প্রত্যেকে আমার হাতে সুরক্ষাতে রয়েছে আমেন আজকের পর থেকে আপনারা নিশ্চিন্তে ঘুমাতে পারেন হালেলুয়া আজকের পর থেকে আপনার চিন্তা করার কোনো দরকার নেই আপনি শুধু যিশুকে ভালোবাসুন যিশুকে আরো আঁকড়ে ধরার চেষ্টা করুন আপনার জন্য স্বর্গের দ্বার খোলা আছে হালেলুয়া হালেলুয়া আমরা বের করবো 14-6 পদ হ্যাঁ এটাই 14-6 পদ আরো প্রভু তার বাক্য দ্বারা ক্লিয়ার করতে চাইছে আমাদের সামনে
করবেন না। প্রভু এটা ক্লিয়ার করছে, আপনি বিশ্বাস করুন চাই না করুন, সেটা আপনার সমস্যা, সেটা প্রভুর কোনো সমস্যা নেই। হালেলুয়া। কিন্তু প্রভু এখানে বলছে যে আমি পথ, আমি সত্য, আমি জীবন। প্রভু ক্লিয়ার করছে যে পৃথিবীতে একটাই পথ আছে, সেটা যিশু। এক সত্য যদি কেউ আছে সেটা প্রভু যিশু, আর জীবন যদি কারোর কাছে আছে সেটা প্রভু যিশুর কাছেই রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা এবার দেখবো যে প্রভু এত কেন, কেন প্রভু এত স্ট্রেংথ সাথে, প্রভু এত কেন গ্যারান্টির সাথে বলছে যে আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমরা আমার যে প্রচারের যে দ্বিতীয় বিন্দু সেটা হচ্ছে যিশুর বলিদানের উপর বিশ্বাসের দ্বারা আমরা স্বর্গে প্রবেশ করতে পারবো। হালেলুয়া। আমরা যদি সেই ঘরে ফিরতে চাই তা আমাদেরকে কি করতে হবে? শুধু যিশুকে বিশ্বাস করতে হবে, সেটা ঠিকই, কিন্তু আমরা এত অজ্ঞানের মতো শুধু বলে দিলাম যে বিশ্বাস করবে সেটা নয়, কিন্তু তার প্রমাণ আমরা দেখবো। হালেলুয়া। আমরা বের করবো যাত্রা পুস্তক, নির্গমন নির্গমন ইসকা 10 পদ। আমরা এবার দেখবো যে যিশু কেন, এই পৃথিবীতে অনেক কিছু রয়েছে যারা আজকে মানুষ ঈশ্বর বলে তাদেরকে মানছে, তো তারা কেন স্বর্গের দুয়ার নয়? निगमन 30 ইসকা 10 পদ। যিশুই কেন স্বর্গের দুয়ার? আমরা দেখবো। আর বৎসরের মধ্যে একবার হারুন তাহার স্ত্রীকে জন্য প্রায়শ্চিত্ত করিবে। তোমাদের পুরুষানুক্রমে বৎসরের মধ্যে একবার প্রায়শ্চিত্তার্থক পাপবলির রক্ত দিয়া তাহার জন্য প্রায়শ্চিত্ত করিবে। ও বেদি সদাপ্রভু উদ্দেশ্যে অতি পবিত্র। আমেন। হিন্দি থেকে পড়ে একজন। हारून वर्ष में एक बार इसके सिंहों पर प्रायश्चित करें, और तुम्हारी पीढ़ी पीढ़ी में वर्ष में एक बार प्रायश्चित के पाप बलि के लहू से इस पर प्रायश्चित किया जाए, यह यहोवा के लिए परम पवित्र है। আমেন। হালেলুয়া। আমরা একটু পেছনে যাই। আজ আমরা কত সালে বসে আছি? 2025 না? আমরা দেখবো পৃথিবীর শুরুর কথা আমরা একটু ভাবি। যখন পৃথিবীর শুরু স্টার্ট হয়েছিল এই পৃথিবী, আমরা কেউ তৈরি সৃষ্টি হয়নি। যখন গাছপালা পশু পাখি ছিলেন এবং মানুষ ছিলেন, আর কে ছিলেন? শুধু ঈশ্বর ছিলেন। সেই সময় প্রিয় বন্ধু, আজকের কথা নয়, আপনি নিজের জ্ঞানটাকে, নিজের নলেজটাকে অনেক পেছনে নিয়ে চলুন। পৃথিবীর শুরুর কথা আপনি ভাবুন। যখন এই পৃথিবী সৃষ্টি হয়েছিল তখন কিন্তু এই পৃথিবীতে কোনো ধর্ম, কোনো বর্ণের লোকেরা বাস করতো না, শুধু মানুষ থাকতো, আর কে থাকতো? ঈশ্বর থাকতো। হালেলুয়া। তো সেই সময়ে প্রথা ছিল যে মানুষ, আজকের দিনে আমরা পাপ করছি, এবং সেই সময় লোকেরা কি করতো? পাপকে করতো। এবং সেই সময় রীতি ছিল বা প্রথা ছিল যে যে লোকেরা সারা বছর পাপ করবে, কিন্তু বছরে একবার ঈশ্বরের কাছে আসতে গেলে, ঈশ্বরের গৃহে আসতে গেলে, তাদেরকে যে পাপ করেছে তার বলি দেওয়ার জন্য, তাদেরকে প্রায়শ্চিত্ত করার জন্য কিছু বলি তাদেরকে দেওয়া প্রয়োজন আছে। হালেলুয়া। হালেলুয়া। আমরা বুঝতে পারছি সকলে কি বললাম? সেই সময় লোকেরা কি করতো? পাপ করতো। আমরা আজকে পাপ করছি তো? তাই কে আছি যে আমরা পাপ করি না? আবার কেউ আছি? হালেলুয়া। সেই সময় লোকেরা কি করতো? পাপ করতো। আজকের দিনে আমরা কি করছি? পাপ করছি। কিন্তু সেই সময় লোকেদের জন্য পাপ প্রায়শ্চিত্ত করার জন্য তাদেরকে কি করতে হতো? বলিদান দিতে হতো। কি দিতে হতো? বলিদান দিতে হতো। কোথায় বলিদান দিতে হতো? ঈশ্বরের গৃহে। মানে বছরে একবার প্রত্যেকটা মানুষকে ঈশ্বরের ঘরে আসতে হবে, এবং সেখানে তাদের পাপের জন্য বলিদান করতে হবে। আমি একটু সহজভাবে একটা উদাহরণ দিই। আমরা যদি একটু মাইন্ডটা খুলি, আমরা বুঝতে পারি সে প্রথা কিন্তু এখনো কিছু লোক পালন করে। আমি নাম বলবো না কারা সেই প্রথাকে পালন করে, কিন্তু আমি বিশ্বাস করি মণ্ডলী অনেক বুদ্ধিমান, মণ্ডলী জানে যে সেই নিয়মটা এখনো কারা পালন করে থাকে। তো বলছি, তো সেই
ছাগল গরু সেগুলা বলে দিয়ে তারা নিজেদেরকে শুচি করতো, পাপ থেকে মুক্ত হতো। কিন্তু আজ আমরা দেখব যে আমাদের পাপ থেকে আমরা কিসে মুক্তি হয়েছি। প্রভু এত কিছু আমাদেরকে বলে দিল, তাই প্রভু আরেকবার বলতে চাইছে যে হে প্রিয়, হে ভাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করণীয় দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া সেই পথ সংস্কার করিয়াছেন। হালেলুয়া। যিশু নিজের মাংসকে বিছিয়ে দিয়েছে সেই পথে। হালেলুয়া। প্রিয় মণ্ডলী, আমরা বলছি না যে যিশু আমাদের জন্য সেই পথকে পরিষ্কার করে দিয়েছে। কিভাবে পরিষ্কার করেছে? প্রভুর রক্ত দিয়ে আমাদের সারা শরীরকে প্রথমে ঢেকে দিয়েছে আমাদের সমস্ত পাপকে, এবং প্রভুর মাংস দিয়ে, প্রভুর শরীরের প্রত্যেকটা মাংস দিয়ে সেই স্বর্গের পথকে বিছিয়ে দিয়েছে। হালেলুয়া। হালেলুয়া। আপনি যে প্রভু বুঝলেন, ওটা কিসের চিহ্ন? কিসের চিহ্ন? লহু যখন আমরা পান করি তাতে এটা দেখায় যে আমাদের পাপের জন্য প্রভুর রক্ত যথেষ্ট, আমাদের পাপকে ধোয়ার জন্য। যখন আমরা রুটিকে নিই, সেটা কিসের চিহ্ন প্রিয় মণ্ডলী? প্রভুর দেহ এটাই চিহ্ন। বাক্য বলছে যে প্রভুর মাংস যথেষ্ট সেই পথকে পরিষ্কার করার জন্য। হালেলুয়া। হালেলুয়া। এখানে প্রভুর বাক্য বলছে যে প্রভু আমার মাংস দিয়া সেই পথ সংস্কার করিয়াছেন। প্রভুর শরীরে প্রত্যেকটা মাংস সেই পথে বিছিয়ে দিয়েছে। সেই পথে অনেক কাঁটা ছিল প্রিয় মণ্ডলী, সেই পথে অনেক দুর্গম ছিল, সেই পথ অনেক কঠিন ছিল। আমরা যদি সেই পথ দিয়ে চলতাম, আমরা এক পাও কিন্তু আগে বাড়তে পারতাম না, আমরা কেউ সেই পথে চলতে পারতাম না। তাই প্রভু কি করেছে? সর্বপ্রথম নিজের রক্তকে আমাদের জন্য দিয়ে দিয়েছে, তাকে আমাদের পাপ যেন ঢাকা পড়ে। এবং দ্বিতীয়ত, প্রভু তার শরীরের প্রত্যেকটা মাংসকে সেই পথেতে বিছিয়ে দিয়েছে, সেই রাস্তায় বিছিয়ে দিয়েছে। যখন আমরা সেই রাস্তায় চলবো, আমাদের পা যেন সেই কাঁটার উপরে না পড়ে, কিন্তু আমাদের পা যেন যিশুর সে শরীর বা মাংসের উপরে যেন পড়ে। হালেলুয়া। হালেলুয়া। আর আমরা যেন সহজে সে স্বর্গের রাজ্যে যেন প্রবেশ করতে পারি। হালেলুয়া। হালেলুয়া। আজকে প্রিয় মণ্ডলী, আপনি একবার ভেবে দেখুন, আপনার জন্যই কিন্তু যিশু নিজের শরীরের প্রত্যেকটা মাংসকে সে পথে বিছিয়ে রেখেছে, যাতে আপনি ভালোভাবে সেই দরজায় পৌঁছাতে পারেন, আপনি ভালোভাবে সেই রাজ্যে প্রবেশ করতে পারেন। হালেলুয়া। প্রিয় মণ্ডলী, আর কেউ এটা করেনি, একমাত্র যিশুই করেছে। হালেলুয়া। আর বলছে সেই নতুন ও জীবন্ত পথে যিশু রক্তের কোণে পবিত্র স্থানে প্রবেশ করতে সাহস প্রাপ্ত হইয়াছি, এবং ঈশ্বরের গৃহের উপরে নিযুক্ত মহান এক যাজক আমাদের আছে। এই জন্য আইসো, আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসে কৃতনিশ্চয়তা ঈশ্বরের নিকটে উপস্থিত হই। হালেলুয়া। হালেলুয়া। তাই প্রিয় মণ্ডলী, ঈশ্বরের বাক্য আপনাকে এবং আমাকে বলছে, যিশু সে বলিদান করেছে বলে আমাদের জন্য দ্বার খুলেছে। তাই প্রভু বলছে আমরা যেন এবার সত্য হৃদয়, শুধু শরীরকে নিয়ে ভ্রমণ আসছি তাই নয়, কিন্তু সত্য হৃদয় নিয়ে যেন যখনই আমরা ঈশ্বরের সম্মুখে আসি, যেন সে বলিদানকে মনে করি, সে শরীরকে যেন মনে করি, আর যেন ঈশ্বরের কাছে আমরা এভাবে যেন নত হই। হালেলুয়া। হালেলুয়া। কারণ বাক্য বলছে হৃদয় পেক্ষণ পূর্ব বন্ধ হইতে মুক্ত এবং সূচি জলে স্নান দেহ বিশিষ্ট আইসো, আমাদের প্রত্যাশায় অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা তিনি প্রতিজ্ঞা করিয়াছেন, তিনি বিশ্বস্ত। হালেলুয়া। এবং আইসো, আমরা পরস্পর মনোযোগ করি, প্রেম করি, সক্রিয়া করি এবং পরস্পরকে উঠে তুলি, যেন আমরা সেই রাজ্যে যেন আমরা সবাই মিলে যেন পৌঁছাতে পারি। হালেলুয়া। হালেলুয়া। প্রিয় মণ্ডলী, প্রভু আমাদের জন্য বলিদান করেছে। প্রভু আপনাকে এবং আমাকে বলছে আমরা যেন প্রত্যেকের হৃদয়কে এবার শুচি করি, আমার হৃদয়ের মধ্যে যেন হিংসা, ঈর্ষা, জ্বলন যেন আমরা না রাখি, কিন্তু আমরা যেন একে অন্যকে প্রেম করি, একে অন্যের প্রতি ভালোবাসি। আর কেউ যদি পড়ে যাচ্ছে, প্রভু বলছে যে তাকে তুমি তুলো সেখান থেকে, এবং কেউ যদি দুর্বল আছে তার হাতকে তুমি শক্তভাবে এইভাবে ধরো, এবং সেই পথে একসাথে
होगी। हिंदी हिंदी कितना जगह का 25 ना 10 का 25 10 का 25 और एक दूसरे के साथ इकट्ठा होना ना छोड़े, जैसा कि कितनों की रीति है, पर एक दूसरे को समझाते रहे और ज्यों ज्यों उस दिन को निकट आते देखो त्यों त्यों और भी अधिक क्या क्या करो। আমেন হালেলুয়া হালেলুয়া প্রিয় মণ্ডলী আমাদের জন্য স্বর্গ বেশি দূরে নয় খুব কাছে তাই প্রভু বলছে আমাদেরকে এবং আপনাকে যত আমরা দেখবো আমাদের স্বর্গে কাছে কিভাবে আমরা যত দিন যাচ্ছি রাতের পর দিন আসছে আমাদের বয়স বাড়ছে কি কমছে আমরা তত আরো ভাবছি যে আমরা পৃথিবীতে আরো থাকবো এমন আছে কি যত আমাদের দিন যাচ্ছে তত আমাদের বয়স বাড়ছে তত আমরা সে স্বর্গে আরো আমাদের জন্য কাছে আসছে হালেলুয়া হালেলুয়া তাই প্রভুর বাক্য বলছে প্রিয় মণ্ডলী যত আমাদের জন্য সেই দিন কাছে আসছে ততই যেন আমরা প্রার্থনা বন্ধ না করি ততই যেন আমরা সম্পত্তি বন্ধ না করি ততই যেন আমরা ঈশ্বরের কাছে আসা বন্ধ না করি কারণ 26 পদ থেকে পড়ো যদি আমরা এটা করছি আমাদের জন্য শাস্তি রয়েছে আমরা দেখবো क्योंकि सच्चाई की पहचान प्राप्त करने के बाद यदि हम जानबूझकर पाप करते रहे तो पापों के लिए फिर कोई बलिदान बाकी नहीं। अब तक का एक भयानक बात जोड़ना और आज का ज्वलन बाकी है जो विरोधियों को भस्म कर देगा। 29 पद পর্যন্ত हाँ हाँ जब मूसा की व्यवस्था का ना मानने वाला 2 या 3 जनों की गवाही पर बिना दया के मार डाला जाता है तो सोच लो कि वह कितने और भी भारी दंड के योग्य ठहरेगा जिसने परमेश्वर के पुत्रों को पाप से धोता और वाचा के लहू को जिसके द्वारा वह पवित्र ठहराया गया था और पवित्र जाना है और अनुग्रह के आत्मा का अपमान किया है। হালেলুয়া হালেলুয়া প্রিয় মণ্ডলী অনেক ভয়ঙ্কর একটা বাক্য বলছে যদি আমরা জেনে গেছি যে প্রভু যীশু ঈশ্বর প্রভু আমাদের জন্য জীবন দিয়েছে আমাদের জন্য নিজ মাংসকে বিছিয়ে দিয়েছে তারপরেও যদি বারবার আমরা পাপ করছি বারবার আমরা প্রভুকে অপমান করছি বারবার আমরা প্রভুকে ধুলোতে নেচে দিচ্ছি বারবার আমরা প্রভুর বিরুদ্ধে কাজ করছি ঈশ্বর বলছে আপনার জন্য আর কোনো ক্ষমা আপনার জন্য দণ্ড রয়েছে প্রিয় মণ্ডলী আপনি নিজের জায়গায় সাবধান হয়ে যান আপনি তো ভাবছেন যে আপনার জন্য স্বর্গ রয়েছে হ্যাঁ অনেক ভালো কথা কিন্তু আপনি এটা ভেবে দেখুন শুধু স্বর্গই নেই কিন্তু আপনার জন্য দণ্ড রয়েছে আপনার জন্য ঈশ্বরের কাছে মার কিন্তু রয়েছে আপনার জন্য ঈশ্বরের কাছে ক্রোধ রয়েছে আপনি যদি প্রভুকে জানার পরও বারবার ঈশ্বরের বিরুদ্ধে পাপ করছেন বারবার ঈশ্বরের বিরুদ্ধাচরণ করছেন বারবার আপনি ঈশ্বরকে প্রভু যিশুকে বাদ দিয়ে অন্যকে ঈশ্বর নিজের জীবনে করছেন তা আপনার জন্য অনেক ভয়ানক একটা দিন আসছে প্রভু বলছে ভাবিয়ে দেখো যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রীকৃত হইয়াছিল সে সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করছে সে কত অধিক নিশ্চিত ঘোরতর দণ্ডের যোগ্য যদি আপনি যিশুকে জানার পরও যিশুর আত্মাকে অপমান করছেন আপনি যিশুকে জানার পরও যিশুর রক্তকে অপমান করছেন আপনি যিশুকে জানার পরও যিশুর মাংসকে অপমান করছেন যিশুকে জানার পরও যিশুকে বাদে আপনার জীবনে অন্য কোনো ঈশ্বরকে স্থান দিয়েছেন আপনি সাবধান হয়ে যান নিজের জায়গা থেকে দণ্ড দেওয়ার জন্য আপনি নিজেকে তৈরি করবেন হালেলুয়া 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 আর প্রভুর বাক্য বলছে 31 পদে জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয় হালেলুয়া প্রিয় মণ্ডলী আমাদের জন্য ঈশ্বর যেমন প্রাণ দিয়েছে আমাদের জন্য যেমন
যান, আপনার জীবনে একটাই পথ, সেটা হচ্ছে যিশু। কারণ বাক্য বলছে যিশু বিনা কেউ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। যিশু বিনা কেউ আশীর্বাদ পাবে না, আর যিশু বিনা কেউ অনন্ত জীবনের অধিকারীও কিন্তু হবে না। लेविय पुस्तक लेवी व्यवस्था 1 का 3 से 4। সে যদি গোপাল হইতে কম্পলির উপহার দেয়, তবে নির্দোষ এক বছর আনিবে। সদাপ্রভু সম্মুখে গ্রাহ্য হইবার জন্য সমাগম দ্বার শ্রমিকে আনয়ন করিবে। পরে মৌবলির মস্তকে হস্তার্পণ করিবে, আর তাহার প্রাশ্চিত্য রূপে তাহার মুখে গ্রাহ্য করিবে। হিন্দিতে यदि वह गाय बैल में से होमबलि करे तो निर्दोष नर बिना पाले तंबू के द्वार पर चढ़ाए कि यहोवा उसे ग्रहण करे। वह अपना हाथ होम बलि पशु के सिर पर रखे और वह उसके लिए प्रायश्चित करने को ग्रहण किया जाए। आमीन, हालेलुया। 5 पद। तब वह उसे बछड़े को यहोवा के सामने बलि करे और हारून के पुत्र जो याजक है वे लहू को समीप ले जाकर उस वेदी के चारों ओर छिड़के जो मिलाप वाले तंबू के द्वार पर है। আমেন, হালেলুয়া। আমরা কি দেখছি এখানে প্রিয় মণ্ডলী? সেই টাইমে কি করা হতো? মানে সেখানে ঈশ্বরের গৃহে আসার জন্য একটা গরু কি মোষ, সেটা পুরুষ হতে হবে। মানে সেটাকে নিয়ে আসতে হবে এবং সেটাকে বলিদান দিতে হবে এবং সেই রক্ত ঈশ্বরের গৃহে নিয়ে যাবে এবং সেই তম্বুর ভিতরে যত যা কিছু সামগ্রী থাকতো সেগুলোর উপর সেই রক্ত ছিটকাতো। তারপরে সেই সকল লোকেদের কি হতো? পাপ ক্ষমা হতো। এবং তারা শুধু পাপ ক্ষমা হতো না প্রিয় মণ্ডলী, তারা সেটা তাদের জন্য সেই ঈশ্বরের দরজা খুলে যেত এবং যে কেউ ঈশ্বরের কাছে তার মন থেকে তারা পাপ হয়তো মুক্ত হয়ে যেত এবং তারা ঈশ্বরের কাছে যদি কোনো কিছু প্রার্থনা করতো, ঈশ্বরের কাছে কোনো কিছু চাইতো, সেটা কি হতো? গ্রাহ্য হতো। হালেলুয়া, হালেলুয়া। মানে তাদের জন্য সেই গৃহের দরজা কি হতো? খুলে যেত। হালেলুয়া। সেই টাইমে একটা বলি কিন্তু প্রয়োজন থাকতো প্রত্যেকটা মনুষ্যের জন্য। সেটা স্ত্রী বলিদান হলে চলবে না, সেটা পুরুষ পশু হতে হবে। সেটা গরু হলো সেটা পুরুষ হতে হবে, মেষ হলো সেটা পুরুষ হতে হবে, পায়রা হলো সেটা পুরুষ হতে হবে, কোনো বাছুর হলো সেটা কি হতে হবে? পুরুষ হতে হবে এবং সেটা নিষ্কলঙ্ক হতে হবে। তার মধ্যে কোনো খুন থাকলে কিন্তু সে বলিদান ঈশ্বর গ্রাহ্য করবে না এবং খুন যদি থাকে তাহলে সেই পরিবারের পাপও কিন্তু ক্ষমা হবে না আর সে ঈশ্বরের কাছে দাঁড়াতে কিন্তু পারবে না। হালেলুয়া। কিন্তু এবার আমরা দেখবো যে সেই বলিদান সেই টাইমে হতো, কিন্তু আজকের দিনে কে আমাদের পাপের জন্য বলিদান হয়েছে এবং কেন আমাদের জন্য দরজা খুলে গেছে এবং কিভাবে দরজা খুলেছে আমরা বের করবো। ইব্রানিকে কিতাব उसका 9 का 11 से 14। ইব্রিয় পুস্তক 9 অধ্যায়। কিন্তু খ্রিস্ট আগত উচ্চভাষণ বিষয়ে মহাযাজককে উপস্থিত করিয়া যে মহত্তর ও শীঘ্রতর তাম্বু আবস্তকৃত অর্থাৎ সেই সৃষ্টির অসম্পর্কিত সেই তাম্বু দিয়া ঝাঁকে ও গোবৎসদের রক্ত দিতে নয়, কিন্তু নিজ রক্তের মুখে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালীয় মুক্তি উপার্জন করিয়াছেন। आमीन, हालेलुया। हिंदी कितना नोट है? 11 से 14। परंतु जब मसीह आने वाली अच्छी अच्छी वस्तुओं को महायाजक होकर आया तो उसने और भी बड़े और सिद्ध तंबू से होकर जो हाथ का बनाया हुआ नहीं अर्थात इस सृष्टि का नहीं और बकरों और बछड़ों के लहू के द्वारा नहीं पर अपने ही लहू के द्वारा एक ही बार पवित्र स्थान में प्रवेश किया और अनंत छुटकारा प्राप्त किया। आमीन। 13 और 14। क्योंकि
कि जब बकरों और बैलों का लहू और कलों की राख का अपवित्र लोगों पर छिड़का जाना शरीर की अशुद्धि के लिए उन्हें पवित्र करता है, तो मसीह का लहू जिसने अपने आप को सनातन आत्मा के द्वारा परमेश्वर के सामने निर्दोष चढ़ाया, तुम्हारे विवेक को मरे हुए कामों से क्यों ना शुद्ध करेगा, ताकि तुम जीते परमेश्वर की सेवा करो। আমেন, হালেলুয়া, হালেলুয়া। আমরা কি দেখলাম পুরাতন নিয়মে যে সেখানে সমাগম তাঁবু যেতে গেলে, ঈশ্বরের কাছে গৃহে যেতে গেলে আমাদেরকে কি করতে হতো? একটা পুরুষ ছাগলকে, পুরুষ গরুকে নিয়ে যেতে হতো। সেটা নিষ্কলঙ্ক হবে, তবেই কিন্তু সেই লোকেদের পাপ ক্ষমা হতো। আজকের দিনে আমরা দেখি সেটা প্রতি বছর বছর রিপিট হতো, কিন্তু প্রভু দেখলো যে এইভাবে চলতে গেলে মানুষের পাপ কোনোদিনই কিন্তু ক্ষমা হবে না। যার কারণ প্রভু নিজে সে নিষ্কলঙ্ক মেমনা মেষশাবক হয়ে এই পৃথিবীতে এলেন প্রিয় মণ্ডলী, এবং আপনার জন্য আমার জন্য বলিদান হলেন, এবং সে নিজের রক্ত নিয়ে সে ঈশ্বরের মহা পবিত্র স্থানে প্রবেশ করলেন, আর আপনার জন্য আমার জন্য চিরকালের জন্য মুক্তিকে অর্জন করলেন, এবং আপনার আমার জন্য চিরকালের জন্য কি খুলে দিলেন? স্বর্গের দুয়ার। হালেলুয়া, 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 হালেলুয়া। তাই আমরা দেখতে পাচ্ছি বাক্য বলছে যে কোনো ছাগলের রক্তের দ্বারা নয়, কোনো গরুর রক্তের দ্বারা নয়, কিন্তু সে নিজের রক্তের দ্বারা আপনার জন্য এবং আমার জন্য স্বর্গের দুয়ার খুলে দিলেন। হালেলুয়া, হালেলুয়া। এবং শুধু স্বর্গের দুয়ার খুললেন না, কিন্তু আপনার জন্য এবং আমার জন্য চিরকালের জন্য পাপকে নিজের কাঁধে নিলেন, এবং আপনার জন্য এবং আমার জন্য অনন্তকালীন জীবনকে কিনে নিলেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই জন্যই প্রভু বলছে প্রতিজ্ঞার সাথে যে আমি পথ, আমি সত্য, আমি জীবন। হালেলুয়া, হালেলুয়া। কেন? কারণ প্রভু আছে প্রিয় মণ্ডলী, এই পৃথিবীতে কেউ আপনার জন্য বলিদান হয়নি। এই পৃথিবীতে কেউ আপনার জন্য স্বর্গকে ত্যাগ করেনি। এই পৃথিবীতে কেউ আপনার জন্য নিজের রক্তকে সে মহা পবিত্র স্থানে নিয়ে যায়নি। এই পৃথিবীতে কেউ আপনার জন্য ক্ষতবিক্ষত হয়নি। এই পৃথিবীতে কেউ আপনার জন্য সমস্ত মহিমাকে ত্যাগ করেনি। সেটা একজনে, সেটা হচ্ছে প্রভু যিশু। হালেলুয়া, হালেলুয়া। তাই প্রভু চিৎকার করে বলছে যে আমি নিজ রক্তের গুণে আপনার জন্য অনন্তকালীন মুক্তি দরজা খুলে দিয়েছি। হালেলুয়া। তাই প্রভু বলছে আমার হাত থেকে আপনাদেরকে কেউ কেড়ে নিতে পারবে না। হালেলুয়া, হালেলুয়া। আপনার জন্য দুয়ার খোলা আছে। হালেলুয়া। কারণ আপনার জন্য একজন, সেটা একই জন, দুজন নয়, এই পৃথিবীতে আর কেউ নয়, একজনে, সেটা প্রভু যিশু আপনার জন্য রক্তকে পাইয়ে আপনার অনন্ত জীবন চিরকালের জন্য প্রভু কিনে নিয়েছে। হালেলুয়া, হালেলুয়া। আমরা 24 পদ দেখবো। इसका 24। क्योंकि मसीह ने उससे हाथ की बनाए हुए पवित्र स्थान में, जो सच्चे पवित्र स्थान का नमूना है, प्रवेश नहीं किया, पर स्वर्ग ही में प्रवेश किया, ताकि हमारे लिए अब परमेश्वर के सामने दिखाई दे। আমেন, হালেলুয়া। প্রভু বাক্য কি বলছে? বলছে কেননা খ্রিস্ট হস্তকৃত পবিত্র স্থানে প্রবেশ করেন নাই। এ তো প্রকৃতি বিষয়গুলোর প্রতিরূপ মাত্র, কিন্তু স্বর্গে প্রবেশ করেছেন। হালেলুয়া। বাক্য ক্লিয়ার করছে প্রিয় মণ্ডলী যে কিন্তু স্বর্গে প্রবেশ করিয়াছে, যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাতে প্রকাশমান হয়। হালেলুয়া। প্রভু বলছে প্রভু যিশু কাদের জন্য স্বর্গে প্রবেশ করেছে? আমাদের জন্য। কাদের জন্য? সবাই আমরা বলবো প্রভু যিশু কাদের জন্য স্বর্গে প্রবেশ করেছে? কি জন্য? আমরা যেন স্বর্গে
দেওয়া হলো, তোমার জন্য ঈশ্বর ক্ষমা চাইলো। কিন্তু নতুন নেমে সেটা কোনো চিহ্ন নয়। নতুন নেমে প্রভু ক্লিয়ার করছে, প্রভু বলছে যে আমি কোনো পবিত্র স্থানে প্রবেশ করিনি প্রিয় মণ্ডলী, আমি তোমাদের জন্য ডাইরেক্ট স্বর্গে প্রবেশ করেছি, তাকি আমার পেছনে আমার লোকেরা যেন আমার সাথে সাথে কি করতে পারে, প্রবেশ করতে পারে। হালেলুয়া, হালেলুয়া। তাকি আমার লোকেরা যেন রাস্তায় পথ না ভুলে যায়। আমরা অনেকে আছি না পথ ভুলে যায়, নিশ্চিন্ত থাকুন আপনি পথ ভুলাবেন না। আপনার আগে প্রভু প্রবেশ করে নিয়েছে এবং আপনার জন্য দরজা ক্লিয়ার আছে, আপনার জন্য রাস্তা পরিষ্কার আছে। আপনি শুধু যিশুর আঁকড়ে ধরুন, আপনি ঠিক পৌঁছে যাবেন। হালেলুয়া, হালেলুয়া। সেখানে গিয়ে আমাদেরকেও দেখতে পাবেন। প্রভুর বাক্য কি বলে, মানে মজা করে বলছি তোমায়, তবু আমি বলছি, বাক্য কি বলে যে স্বর্গে কোনো দুঃখ নেই, স্বর্গে কোনো কান্না নেই, স্বর্গে কোনো ক্লেশ নেই, সেখানে কোনো চিন্তা থাকবে না। কিন্তু স্বর্গে একটা আছে, সেটা হচ্ছে আমরা একে অন্যের সাথে সবাই কিন্তু দেখা হবে। আমি জানি না কে তাড়াতাড়ি স্বর্গে যাবে, এখানে আমি জানি না কেন প্রভু বারবার বলছে, কারণ আগে সম্পূর্ণ প্রভু বলেছে নিজেকে তৈরি করো স্বর্গে যাওয়ার জন্য। আজকেও প্রভু বলছে যে তোমার জন্য স্বর্গের দ্বার খোলা আছে। আমার মনে হয় কেউ তো তাড়াতাড়ি যাবে, ঠিক আছে, পরে আমাকে কিছু বলে না। ঈশ্বর বলছে কেন বারবার স্বর্গের কথা বলছে প্রভু, কারণ প্রভু চায় যে আমরা প্রত্যেকেই স্বর্গে যাই। হালেলুয়া। প্রভু চায় যেন আমরা এটা না ভাবি যে আমি শেষ হয়ে গেলাম, শয়তান আমাকে কিছু করে দিল। আপনি চিন্তা করা বন্ধ করুন, দেখবে প্রভু এসে আপনাকে ঠাস করে এক চড় দিয়েছে যে আমি তো ঈশ্বর, আপনি কাকে এত ভয় করছিস। ঠিক আছে প্রিয় মণ্ডলী, আজ থেকে আপনি ভয় ত্যাগ করুন, কারণ প্রভু ক্লিয়ার করে দিচ্ছে আমাদেরকে যে প্রভুর হাত থেকে কারোর ক্ষমতা নেই আমাদেরকে কেড়ে নেওয়া। হালেলুয়া। আমরা প্রভুর হাতে সুরক্ষিত, প্রভুর হাতে আমরা ভালো রয়েছি। আপনি যেখানে খুশি ঘুরুন, আপনার পৃথিবীর যে স্থানে যাওয়ার ইচ্ছা করুন করুন, কিন্তু ঈশ্বরের হাত থেকে আপনাকে কেউ 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 কেড়ে নিতে পারবে না। হালেলুয়া। তাই প্রভু বলছে যে তিনি স্বর্গে প্রবেশ করিয়াছেন যেন তিনি এখন আমাদের জন্য ঈশ্বরের সাক্ষাতে প্রকাশমান হয়। আর মহাযাজক যেমন বৎসর বৎসরের পরে রক্ত লইয়া পবিত্র স্থানে প্রবেশ করেন, তদ্রূপ খ্রিস্ট যে অনেকবার আপনাকে উৎসর্গ করবেন তাহা নয়, কেননা তাহা হইলে জগতের পতনাবধি অনেকবার তাহাকে মৃত্যু ভোগ করিতে হইত। কিন্তু বাস্তবিক তিনি একবার যুগে পর্যায়ে পরিমাণে আত্মযজ্ঞ দ্বারা পাপ নাশ করিবার নিমিত্তে প্রকাশিত হইয়াছেন। হালেলুয়া। আর যেমন মনুষ্য নিমিত্তে একবার মৃত্যু, তৎপরে বিচার নির্মিত, তেমনি খ্রিস্টীয় অনেকের পাপভার তুলিয়া লইয়া নিমিত্তে একবারেই উৎকৃষ্ট হইলে আর দ্বিতীয়বার বিনা পাপে তাহাদের দর্শন দেবেন, যাহারা পরিত্রাণের নিমিত্তে তাহার অপেক্ষা করেছে। হালেলুয়া। প্রভু এখানে ক্লিয়ার করছে প্রিয় মণ্ডলী, পুরাতন নিয়মে বছরের পর বছর মনুষ্যকে বলিদান করার জন্য সে একটা করে বাছুর কি গাই নিয়ে যেতে হতো, কিন্তু ঈশ্বর বলছে আমাদেরকে বছর পর বছর নয়, কিন্তু প্রভু প্রত্যেক দিনের জন্য আপনার জন্য আমার জন্য নিজেকে একবারে বলিদান করে দিয়েছে। হালেলুয়া। এবং চিরকালের জন্য আপনার জন্য দরজাকেও খুলে দিয়েছে। হালেলুয়া। আপনি নিশ্চিন্ত থাকুন। এবার আমার প্রচারের 3 নম্বর যে পয়েন্ট, সেটা হচ্ছে যিশুতে স্থির থাকলেই কিন্তু আমরা স্বর্গ লাভ করতে পারবো। এমন তো নয় যে যিশুকে আমরা বিশ্বাস করছি অথচ যিশুর আজ্ঞা মেনে চলছি না, যিশুর বাক্য মেনে চলছি না, আর আমরা ভাবছি স্বর্গ লাভ করবো, সেটা আপনি মাথা থেকে বের করে দিন। হালেলুয়া। প্রভু বাক্য কি বললো, যারা আমাকে জানে আমি তাদেরকে চিনি, যারা আমাকে জানে না আমি তাদেরকে জানি না। হালেলুয়া। আমরা বাক্য বের করবো এই 10 অধ্যায় 19 থেকে আমরা দেখবো ঈশ্বর কাদেরকে চেনে না দেখবো, আর কাদেরকে চেনে দেখবো। 19 পদ থেকে আমরা পড়বো। इसलिए है भाइयों, जब हमें यीशु के लहू के द्वारा उस नए और जीते मार्ग से पवित्र स्थान में प्रवेश करने का ज्ञान हो गया, जो उसने पर्दे अर्थात अपने शरीर में से होकर हमारे लिए अभिषेक किया है, और इसलिए कि हमारा ऐसा महान याजक
परमेश्वर के घर का अधिकारी है। तो आओ हम सच्चे मन और पूरे विश्वास के साथ और विवेक का दोष दूर करने के लिए हृदय पर छिड़काव लेकर और पेट को शुद्ध जल से धुलवाकर परमेश्वर के समीप जाए। হালেলুয়া হালেলুয়া ঈশ্বরের বাক্য বলছে আগের দিন আমরা শুনেছি কি বলেছিল পাঁচ কুমারী মূর্খ ছিল বলে তারা ভেবেছিল যে প্রভুর আসার তো অনেক সময় আছে চলো আমি একটু ঘুমিয়ে নিই আমি তেল রাখবো না আমার কাছে আর পাঁচ কুমারী ছিল তারা বুদ্ধিমান ছিল তারা বলেছিল যে না প্রভু খুব তাড়াতাড়ি আসবে তো প্রিয় মণ্ডলী প্রভু আরেকবার বলতে চাইছে সেই দিন অনেক দূরে নয় সেই দিন খুব কাছে প্রভু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং
প্রভু যিশু তুমি